السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم وقال الله تعالى ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন মহাবিশ্বের এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন এবং প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ফেসবুক লাইভের মাধ্যমে মহামান্বিত কোরআন শিখুন রমাদান স্পেশাল প্রোগ্রামের আজকে আমাদের প্রথম ক্লাস। আজকে আমরা তিলাওয়াত এর উপরে প্রথম ক্লাসটা করছি। আমরা কোর্সটাকে দুইটা ভাগে ভাগ করেছি। একটা হলো পবিত্র কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা, এটা ইনশাআল্লাহ তাআলা 1 মাস যাবত চলবে ইনশাআল্লাহ তাআলা, রমাদান মাস কেন্দ্রিক। এবং কোর্স 2টা হচ্ছে পবিত্র কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত যারা করতে পারেন তাদের জন্যে, সেটা হলো আল কোরআনের অনুবাদ শিক্ষা, আরবি ব্যাকরণ শিক্ষা এবং আরবি ভাষা শিক্ষা। তো সেটা আমাদের সেকেন্ড ক্লাস ইনশাআল্লাহ। সেই সেকেন্ড কোর্সের প্রথম ক্লাসটাও আজকেই নেওয়া হবে ইনশাআল্লাহ তাহলে। আমরা টাইম শিডিউল দিয়ে দিয়েছি যে দুপুর 2:30 থেকে ইনশাআল্লাহ 3টা পর্যন্ত আমরা তিলাওয়াতের ক্লাসটা করাবো, তিলাওয়াতের কোর্সটা করাবো ইনশাআল্লাহ আধা ঘন্টা করে। এবং 3:30 থেকে 4:30 পর্যন্ত ইনশাআল্লাহ আমরা অনুবাদের যে কোর্সটা আছে এটা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে করাবো। তো আজকে আমরা চলুন তাহলে ভূমিকা লম্বা না করে আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাই। আমরা মূলত আজকে তিলাওয়াত শিক্ষার প্রথম ক্লাসটা করছি এবং এই ক্লাসটা করার জন্য আমাদের যে ম্যাটেরিয়ালসগুলো দরকার সেটা হলো একটা টেক্সট বই। আর এখন টেক্সট বইটা যেহেতু লকডাউন সিচুয়েশনের মধ্যে সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না, দ্যাট ইজ ওয়াই আমরা বইগুলোর পিকচার বা ইমেজ নিয়ে আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছি। আপনারা অনুগ্রহ করে সেগুলো ডাউনলোড করে নেবেন এবং সেভাবেই পেজ বাই পেজ আমরা ইনশাল্লাহ সামনে যাব। আর কোর্স 2 যারা করছেন তাদের জন্য ইনশাল্লাহ আজকেই ইমেজগুলোকে আপলোড করে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। এবং আমরা এই আধা ঘন্টায় আপনাদেরকে মূলত পড়াটা ধরিয়ে দিব এবং দেখিয়ে দিব, কিভাবে পড়তে হবে নিয়মগুলো বলে দিব। বাসায় আপনাদেরকে পড়তে হবে, লিখতে হবে এবং সেই যে পড়াটা সেটা আপনারা অডিও করে আমার কাছে পাঠিয়ে দিবেন। ইনবক্সে দিতে পারেন অথবা গ্রুপেও দিতে পারেন। যদি গ্রুপে প্রাইভেসি ফিল করেন যে আমার প্রাইভেসির সমস্যা হচ্ছে, তাহলে আমাকে ইনবক্সেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যে লেসনগুলো দেওয়া হবে সেগুলো একটু লিখতেও হবে এবং সেই লেখাটা ঠিক হচ্ছে কি না সেই জন্য লেখার ইমেজগুলো আমাকে একটু পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমি দেখে কারেকশন করে দিব যে লেখাটা কতটুকু ঠিক হচ্ছে ইনশাআল্লাহ তাআলা। সো আজকে আমরা শুরু করছি আমাদের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষার প্রথম ক্লাস। আর আমরা ইন্ট্রোডাক্টরি একটা ক্লাস গতকালকে নিয়েছি, সেখানে আমরা কোরআন তিলাওয়াতের ফজিলত, আমরা কোরআন তিলাওয়াতের হুকুম আহকাম, একজন মুসলিমের কোরআন শিক্ষার উপর কতটুকু জোর দেওয়া উচিত, রমাদান মাসে কেন আমরা কোরআনকে বেশি সময় দেবো ইত্যাদি, এবং কোর্সগুলো সম্পর্কে ডিটেলস আমরা কথা বলেছি। যারা নতুন তারা অনুগ্রহ করে গতকালকের ভিডিওটা দেখে নেবেন, তাহলে ইন্ট্রোডাক্টরি আপনার মাথায় চলে আসবে যে আসলে আমরা কিভাবে কোর্সটা করতে চাচ্ছি। সো বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষার জন্য আমাদের যে টেক্সট বই সেটা হলো এই বইটা। আমি কালকেও দেখিয়েছিলাম, আজকে আবার দেখাচ্ছি। এটা হলো আমাদের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষার জন্য প্রাইমারি ইন্ট্রোডাক্টরি বই। এই বইটা হচ্ছে আমার টিচিং লাইফে দেখা এবং স্টুডেন্ট লাইফে দেখা সবচেয়ে বেস্ট বই কোরআন তিলাওয়াত শেখার জন্য। একজন ব্যক্তি যে কোরআনের অক্ষরগুলোও চিনে না, ইনশাআল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে সে কোরআনকে বিশুদ্ধ করে পড়তে পারবে যদি এই বইটা তার সংগ্রহে থাকে ইনশাআল্লাহ তাআলা। আমি বলেছিলাম বইটা
www.understandquranacademy.com এখানেও পেতে পারেন। এছাড়া ঢাকা এবং চিটাগাং বেসড একটা একাডেমি আছে, সেটা হলো একাডেমি অফ কোরআন স্টাডিজ, সেখানেও কিন্তু এই বইটা পেতে পারেন। লকডাউন সিচুয়েশন শেষ হয়ে গেলে আপনারা যদি অর্ডার করেন, আশা করা যায় তারা সেটা পাঠিয়ে দিতে পারবেন। আর আপাতত আমরা বইয়ের ইমেজ দেখে ক্লাসগুলো করবো ইনশাল্লাহ। তো চলুন আমরা সরাসরি বইয়ে চলে যাচ্ছি। আমরা যখন টেক্সট বইটা খুলবো তখন দেখব টেক্সট বইয়ের ভিতরে প্রথমের দিকেই কিছু ভূমিকা আছে, প্রকাশকের কথা আছে, আরবি বর্ণমালার কিছু ছন্দ আছে, ভূমিকা আছে, এবং এই কোর্সটা কেন অন্য কোর্সগুলোর থেকে ডিফারেন্ট এটা রাইটার এবং ফাউন্ডার তারা এটাকে ব্যাখ্যা করেছেন চমৎকারভাবে। এটা আপনারা দেখে দেখে পড়ে নিলেই হয়ে যাবে ইনশাল্লাহ, এটা আমাকে পড়িয়ে দিতে হবে না। শুধু এতটুকু বলবো যে এই তিলাওয়াত শিক্ষার কোর্সটা করতে করতে আমরা যে নিয়মগুলো শিখবো, যেমন জবর, জের, পেশ, তারপরে 1 আলিফের মদ, 2 আলিফের মদ, 3 আলিফের মদ, 4 আলিফের মদ, গুন্না, ইদগাম, ইজহার, ইখফা, এই যে যত নিয়মগুলো আছে, এই নিয়মগুলো শিখতে শিখতে আমরা কিন্তু মোটামুটিভাবে প্রতিটা অনুশীলনী সলভ করতে গিয়ে কোরআন থেকে বাছাই করা অনেকগুলো শব্দ শিখব, এবং এই শব্দগুলো আমরা অর্থসহ শিখব। তাহলে যেটা হবে, আমাদের তিলাওয়াত হয়ে যাবে, আমাদের অর্থটাও শেখা হয়ে যাবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কোরআনের ওয়ার্ডসগুলোর সাথে আমরা পরিচিত হয়ে যাব। যখন কোরআন আমরা ধরব তখন ইনশাআল্লাহ আমাদের কাছে এই শব্দগুলো নতুন বলে মনে হবে না, মনে হবে আমি শব্দগুলো আগেও পড়েছি, এগুলোর সাথে আমি পরিচিত আছি। সো এটা হচ্ছে এই কোর্সের সবচেয়ে মজার ব্যাপার এবং সবচেয়ে ইনোভেটিভ একটা ব্যাপার, যে প্রতিটা লেসন কভার করতে গিয়ে কোরআন থেকে বাছাই করা শব্দগুলো আনা হয়েছে, যাতে করে একজন ব্যক্তি কোরআন তেলাওয়াত শিখতে শিখতেই কোরআনের শব্দগুলো শিখে ফেলে অর্থসহ। এটা সবচেয়ে বড় কথা। তো এইটা অন্য কোনো কোর্সে আমি পাইনি, দ্যাট ইজ ওয়াই আমি এই কোর্সটাকে সাজেস্ট করেছি। তো আমরা আমাদের বইয়ের পড়ায় চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা পড়া শুরু করব মূলত পৃষ্ঠা নাম্বার 10 থেকে। আমরা যারা বইটার ইমেজ নিয়েছেন তারা দেখবেন পৃষ্ঠা নাম্বার 10-এর মধ্যে আপনারা এটা পরে মিলিয়ে নেবেন। আমি ক্লাস শেষ হলে আপনারা ভিডিও দেখে দেখে, ইমেজ দেখে দেখে আপনারা ওটা মিলিয়ে নেবেন ইনশাআল্লাহ। তো আর যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরায় লাইভ নিচ্ছি, তাই আমি যদি এইভাবে দেখাই তাহলে আপনাদের হয়তো উল্টা দেখা যাবে, আমার তো তাই মনে হচ্ছে। যদি আমি এইভাবে দেখাই তাহলে উল্টা ইমেজ আসবে, এই জন্যে অনেক কিছু হয়তো বুঝে আসবে না। এই জন্যে আমি পেজ নাম্বার বলে দিচ্ছি, আপনারা ইমেজগুলো ডাউনলোড করে নিয়ে সেখান থেকে মিলিয়ে দেখতে পারবেন, তাহলে ইজি হবে ইনশাআল্লাহ জিনিসটা। তো 10 পৃষ্ঠা থেকে আমরা পড়া শুরু করছি আলহামদুলিল্লাহ। আমরা পড়া শুরু করার আগে সবাই চেষ্টা করব যে অজু যেন করে নেই, কারণ আমার সাজেশন হচ্ছে যে আমার সাজেশন হচ্ছে যে কোরআন তিলাওয়াত করার আগে বা কোরআন তিলাওয়াতের দার্সে বসার আগে বা যে কোনো দিনই প্রোগ্রাম হোক বা পড়াশোনা হোক, এগুলোতে বসার আগে যদি অজু করে নেন তাহলে একটা বারাকা আসবে, এবং বারাকাটা এমন হবে যে আপনি অল্প সময়ের মধ্যে শিখতে পারবেন, মানসিকভাবে কনসেন্ট্রেট করাটা ইজি হবে, একটা পবিত্রতা, স্বচ্ছতা কাজ করবে। এই জন্য অজুটা খুব ইম্পর্টেন্ট। আমি বলছি না যে অজু না হলে ক্লাসে বসাই যাবে না, আমি সেটা বলিনি। আমি বলছি অজুটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কোরআনের সাথে সম্পর্কিত বিষয়। আর সেকেন্ড বিষয় হচ্ছে, যদি মিসওয়াক করতে পারি আমরা কোরআনের ক্লাস বা কোরআন চর্চা করার সময়, আমরা যদি মিসওয়াক এবং অজুটা করতে পারি তাহলে দেখবেন যে অনেক ইজিলি আপনি পড়াগুলোকে গ্র্যাব করতে পারবেন, হিপস করতে পারবেন, মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো এটা আমার সাজেশন থাকবে যে আমরা অজু এবং মিসওয়াকটাকে গুরুত্ব দেব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। তো 10 পৃষ্ঠায় গিয়ে দেখবেন যে 10 পৃষ্ঠায় প্রথমত মাত্র 2টা অক্ষর দেয়া আছে। আমি পেজটা দেখাচ্ছি, যদি উল্টা মনে হবে, কিন্তু আপনারা ইমেজ থেকে দেখতে পারবেন, তখন সোজা দেখা যাবে। এই যে পৃষ্ঠাটা 10, আমি এখান থেকে পড়া শুরু করেছি, ঠিক আছে, এখান থেকে পড়া শুরু করেছি 10 পৃষ্ঠা থেকে। এই 10 পৃষ্ঠায় প্রথমত 2টা অক্ষর দিয়ে ক্লাস শুরু হয়েছে। এই অক্ষর দুটা হচ্ছে, প্রথমটা হচ্ছে বা। আপনারা সবাই জানেন যে আলিফ বা তা সা এইভাবে সিরিয়ালে আপনারা অনেকেই শিখেছেন, কিন্তু আমরা কিন্তু এখন এই সিরিয়ালে শিখব না, আমরা একটু ডিফারেন্টলি শিখব, একটু অন্যভাবে শিখব। প্রথম ক্লাসে আমরা শেখাচ্ছি যে 2টা অক্ষর, 2টা হরফ। আমরা জানি যে আরবিতে 28টা বা 29টা হরফ আছে। যদি ইয়াকে ডাবল করি তাহলে 29টা হয়, যদি ইয়াকে একটা করি তাহলে 28টা হয়। সেটা যাই হোক, এটা তর্কের বিষয় নয়। আমরা এগুলোকে কিছু গ্রুপে ভাগ করে দিব। আমরা কনভেনশনাল সিরিয়াল ওয়াইজ শিখব না, আলিফ বা তা সা জিম হা এভাবে শিখব না, বরং আমরা কিছু গ্রুপে এগুলোকে ভাগ করে দেব। এই যে 28টা 29টা অক্ষর আছে, এই অক্ষরগুলো সবগুলো কিন্তু আলাদা আলাদা জায়গা থেকে উচ্চারিত হয় না।
যেমন ধরেন ঠোঁটের সাথে সম্পৃক্ত কয়েকটা হরফ আছে, গলার সাথে সম্পৃক্ত কয়েকটা হরফ আছে, তারপরে নাকের সাথে সম্পৃক্ত হরফ আছে, জিহ্বার সাথে সম্পৃক্ত হরফ আছে। এগুলো কিছু গ্রুপে ভাগ করা যায়, আমরা গ্রুপগুলোকে ফলো করলে অনেক ইজিলি শিখতে পারবো আর কি। তো প্রথমে এই বইয়ের 10 পৃষ্ঠায় দেখবেন যে 2টা হরফ আছে। প্রথম হরফটা হচ্ছে বা এবং দ্বিতীয় হরফটা হচ্ছে মিম। আপনারা ইমেজ দেখে শিখে নেবেন একটু কষ্ট করে, আমি তারপরও দেখাচ্ছি যদিও উল্টা মনে হচ্ছে। এই যে এইদিকে একটা হরফ দেখা যাচ্ছে, এই হরফটাকে আমরা বলছি বা, এই হরফটাকে আমরা বলছি বা, এবং এই হরফটাকে আমরা বলছি মিম। ঠিক আছে, আমরা নিচের ফোঁটাটাকে বলছি নুক্তা। নিচের ফোঁটাটার নাম হচ্ছে নুক্তা। আমি একেবারে প্রাইমারি অবস্থা থেকে কথা বলছি, জানি এগুলো আপনারা জানেন, তারপরেও আমি প্রাইমারি অবস্থা থেকে শুরু করেছি আর কি। অনেকে হয়তো জানেন না, তাদের জন্য নিচের এই ফোঁটাটার নাম, ডটসটার নাম হচ্ছে নুক্তা। ঠিক আছে, এটা মনে রাখবেন। তো আমরা প্রথম শিখলাম একটা হরফ, সেটা হলো বা, এবং বা এর নিচে একটা নুক্তা থাকবে। আরেকটা হরফ শিখলাম মিম, যেটা অনেকটা মাইকের মতো দেখতে, যেটা অনেকটা মাইকের মতো দেখতে। একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে অনেকটা ব্যাট এবং বল, ব্যাট এবং বল, ব্যাট এবং বল, এইভাবে করতে করতে ব্যাট বলের মতো বা, আর অনেকটা এই যে মাইক 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 মাইকের মতো হয়ে গেছে মিম। ঠিক আছে, এই 2টা হরফের মজার ব্যাপার হচ্ছে এই 2টা হরফই আপনার ঠোঁটের সাথে সম্পৃক্ত, ঠোঁটের সাথে সম্পৃক্ত। যখন আমরা বা বলবো তখন ঠোঁটের ভিতরের পার্ট থেকে বলবো, যেমন এই ভিতরের পার্টটা থেকে আমরা বলবো, যেমন বা বা বা। আমি উচ্চারণ করে দিচ্ছি, আপনারা প্র্যাকটিস করবেন, বা বা। ঠিক আছে, আর যখন মিম বলবো তখন ঠোঁটের বাইরের পার্টটা ব্যবহার করব বেশি করে, যেমন মিম মিম মিম। ঠিক আছে, যখন বা বলবো তখন ভিতরের পার্ট থেকে বা বা বা, আর যখন মিম বলছি তখন বাইরের পার্ট থেকে মিম মিম মিম। ঠিক আছে, এই যে বা আর মিম দুইটাই একই ক্যাটাগরির অক্ষর, এগুলো ঠোঁটের সাথে সম্পৃক্ত। তাহলে এগুলোর মাখরাজ হচ্ছে ঠোঁট, ঠোঁটের সাথে সম্পৃক্ত হরফ। এখানে 2টা পেলাম, একটা হলো বা, একটা হলো মিম। ঠিক আছে, মাশাআল্লাহ। এবার সামনে যাচ্ছি 11 পৃষ্ঠায়। 11 পৃষ্ঠায় গিয়ে দেখবেন যে এই যে বা আর মিম, এই বা আর মিমকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। মানে কোরআনে সবসময় বা এই রকম ফ্ল্যাট শেপে থাকবে না, কখনো সবসময় এরকম থাকবে না। কখনো এমন থাকতে পারে, কখনো এমন থাকতে পারে, কখনো এমন, কখনো এমন। 4টাই কিন্তু বা। এগুলোকে বলা হয় ট্রান্সফরমেশন অফ শেপ। অক্ষরগুলোর শেপের যে ট্রান্সফরমেশন, এটা এখানে দেখানো হচ্ছে। এই যে দেখুন নিচে একটা করে ফোঁটা, এটা দেখে আমাদেরকে চিনতে হবে এটা বা। মেবি উল্টা দেখা যাচ্ছে, কিন্তু আপনারা ইমেজ দেখে ঠিক করে নেবেন। এই যে নিচে একটা করে ফোঁটা দেখে আমরা শিখবো এটা হচ্ছে বা। ঠিক আছে, আর এই বাটা সবসময় এই ফ্ল্যাট আকারে থাকবে না, কখনো এমন থাকতে পারে, কখনো এমন, মানে অর্ধেক সামনের অংশটুকু আছে, পিছনের লেজটুকু নাই। তারপরে কখনো এমন থাকতে পারে যে এইটা শেষের বা, সামনে হয়তো কিছু ছিল। আর কখনো এমন থাকতে পারে যে সামনেও কোনো হরফ ছিল, পিছনেও কোনো হরফ আসবে, মাঝখানের বা। কোরআনে বা এই 4 ভাবে আসতে পারে, এই 4টা শেপে কোরআনে বা আসতে পারে। ঠিক আছে, আর উপরে এই যে আমরা একটা দাগ দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে জবর। আর আপনারা হয়তো অনেকে জানেন না যে জবর শব্দটা কিন্তু আরবি শব্দ নয়। জবর শব্দটা আরবি শব্দ নয়, এটা হচ্ছে ফার্সি শব্দ। আরবিতে জবরকে বলা হয় ফাতহা, আরবিতে জবরকে বলা হয় ফাতহা। মনে থাকবে ইনশাআল্লাহ, ফাতহা। ঠিক আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা একই সাথে জবরগুলো পড়ে ফেলবো। ঠিক আছে, যেমন এই যে বা, বায়ের উপর জবর, তাহলে বা জবর বা, বা জবর বা। এটাও বা জবর বা, এটাও বা জবর বা, এটাও বা জবর বা। মাশাআল্লাহ, আমরা কিন্তু বাটা শিখে ফেললাম এবং শেপগুলো শিখলাম যে কোনটা কোনটা ট্রান্সফরমেশন শেপ। এগুলো আপনাদেরকে খাতায় লিখতেও হবে এবং ইমেজ আকারে আমাকে সেন্ড করতে হবে, কারণ আমরা এমনভাবে কোরআন শিখতে চাই না যে আমরা কোরআনটা পড়তে পারবো ঠিকই, কিন্তু কোরআনের আয়াত লিখতে পারবো না। এটা কেমন কথা যে আমরা একটা ভাষা শিখব, ইংরেজি বাংলা এগুলো শিখলাম, কিন্তু সেটা লিখতে পারি না। এটা কেমন হয় না? তাই আমাদেরকে লিখতেও হবে, আর লিখলেই সবচেয়ে সুন্দর আপনি পড়া শিখতে পারবেন, অক্ষরগুলো খুব ইজিলি শিখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এটা হলো আমাদের বায়ের ফাংশন, বা জবর বা, বা জবর বা, বা জবর বা, বা জবর বা।
তারপরে আসেন এই যে পাশে যেটা আছে দেখা যাচ্ছে, এই যে আমি বললাম মাইকের মতো মিম, আমি যেটা বললাম যে মাইকের মতো মিম, এটা শুধু একটা শেপে মিম কোরআনে আসবে এমন নয়। মিম এভাবেও আসতে পারে, মিম এভাবেও আসতে পারে, এভাবেও আসতে পারে, মানে মিমও এই 4টা শেপে কোরআনে আসতে পারে। ঠিক আছে, এটা নর্মাল মিম, মিম জবর মা, মিম জবর মা, মিম জবর মা। এটাও মিম, মাথাটা আছে, শেষের অংশটুকু নাই, লেজটা নাই, মিম জবর মা, মিম জবর মা। এইটাও মিম, সামনে কিছু ছিল, এটা শেষে আছে, মিম জবর মা। এটাও মিম, সামনে কিছু ছিল, পিছনেও কিছু থাকবে, এটা মাঝখানে, মিম জবর মা। কোরআনে এই 4 রকম মিম আপনি পাবেন, শুধু এই রকম মিমই আসবে না। ঠিক আছে, এটা একটা সমস্যা, আমরা একভাবে শেখার কারণে কোরআন পড়তে গিয়ে অনেক সময় বুঝতে পারি না। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু 2টা অক্ষর শিখে ফেললাম, মাশাআল্লাহ। এখন আমরা যাচ্ছি এই যে নিচের একটা বক্স, আপনারা ইমেজগুলো যখন ডাউনলোড করবেন দেখবেন যে নিচে একটা বক্স দেওয়া থাকবে, অক্ষরগুলোর পরেই একটা বক্স দেওয়া থাকবে, এবং এই বক্সের মধ্যে লাল রং করে অক্ষরগুলোকে এলোমেলো করে দেওয়া আছে। যেমন এদিক থেকে যদি শুরু করি, এবং আরবি ডান দিক থেকে শুরু করতে হয়, ঠিক আছে, এই দিক থেকে শুরু করতে হয়। ঠিক আছে, এই যে প্রথম যেটা দেখতে পাচ্ছেন, এই যে বা জবর বা, তার পাশে মিম জবর মা, তার পাশে বা জবর ব্যা, তারপর মিম জবর ম্যা, তারপর বা জবর ব্যা, নিচের লাইনে এই যে মিম জবর মা, তারপরে বা জবর ব্যা, আবার মিম জবর মা, আবার বা জবর ব্যা, শেষে মিম জবর ম্যা। দেখুন মাশাআল্লাহ আমরা কিন্তু 2টা অক্ষর শিখে ফেললাম, একটা হলো বা, একটা হলো মিম, এবং এগুলো কত রকম করে কোরআনে আসতে পারে সেটাও শিখলাম। 4 রকম করে কোরআনে আসতে পারে, এবং এলোমেলো করে বা আর মিম কিন্তু আমরা শিখে ফেললাম আলহামদুলিল্লাহ। চলুন আমরা সামনে যাই, কারণ আমাদেরকে অনেকগুলো লেসন কভার করতে হবে। আমরা একটু এক্সেলেটরে চাপ দিয়ে সামনে যাব। খুব স্লো যদি আমরা যাই তাহলে এই মাসের মধ্যে এটা কভার করতে পারবো না। তাই আমার রিকোয়েস্ট থাকবে আপনারা বাসায় প্রতিদিনের পড়াটা প্রতিদিন কভার করবেন, এবং অডিও ক্লিপ করে পাঠাবেন, এবং লেখাটাকে ইমেজ আকারে ছবি তুলে আমার কাছে পাঠিয়ে দিবেন। আপনারা লেখাটা ঠিক হচ্ছে কিনা আমি যেন দেখতে পারি। আমরা চলে যাচ্ছি পেজ নাম্বার 12তে, অর্থাৎ 12 পৃষ্ঠায় গিয়ে দেখবেন যে আরও নতুন 2টা হরফ এখানে দেয়া আছে। ঠিক আছে, আরও নতুন 2টা হরফ কিন্তু এখানে দেয়া আছে। হয়তো উল্টা মনে হচ্ছে, কিন্তু দেখবেন এটা বুঝতে পারবেন আপনি ইমেজ দেখলেই। আমি একটু সরিয়ে দিচ্ছি, এই যে জি এইখানে দেখতে পারবেন। ওকে, এই যে এখানে আমরা আরও 2টা হরফ দেখতে পাচ্ছি আর কি। এটা অনেকটা 9-এর মতো দেখতে। ঠিক আছে, ঠোঁটটা দেখেই বুঝতে পারছেন যে এই হরফগুলোও ঠোঁটের সাথেই সম্পৃক্ত। তো এই যে হরফটা দেখা যাচ্ছে 9-এর মতো, এর নাম হচ্ছে ওয়াও। ঠোঁটটা যেমন আছে ঠিক ওই রকম শেপ করতে হবে, ওয়াও 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 ওয়াও। ঠিক আছে, আর তার পাশে দেখা যাচ্ছে এই যে টেলিফোন, এই ফোনটা যদিও বা এখন পাওয়া যায় না, পাওয়া গেলেও খুব কম। এই যে রিসিভার, এই ঠিক রিসিভারের মতো ঠিক ওই শেপের মধ্যেই চলে আসলো একটা হরফ, এর নাম হচ্ছে ফ্যা। ফ্যা ফ্যা। বায়ের সাথে পার্থক্য হচ্ছে যে এখানে নোক্তাটা উপরে আছে, বায়ের নোক্তা নিচে ছিল। আরেকটা পার্থক্য হচ্ছে বায়ের এখানে কোনো কার্ভ করা এরকম গোল ছিল না, কিন্তু ফায়ের এখানে কিন্তু এরকম একটা কার্ভ করা গোল থাকবে। হ্যাঁ, এই মাথাটা রাউন্ড করা থাকবে, এটা হলো ফ্যা। এই 2টা হরফের মাখরাজ কি? এই 2টা হরফও মূলত ঠোঁটের সাথেই সম্পৃক্ত। যেমন এই যে ওয়াও, দেখুন ওয়াও 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 বলতে গেলে ঠোঁট ব্যবহার করতে হচ্ছে। আর এই যে ফা, এই ফায়ের ব্যাপারটা হচ্ছে যে আপনার উপরের দাঁত, এই দাঁতটাকে এই যে ঠোঁটের উপরে এইভাবে ড্রপ করতে হবে। যেমন ফ্যা 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 ফ্যা। ঠিক আছে, এই হলো 2টা হরফ, একটা হলো ওয়াও, একটা হলো ফ্যা। 2টা অক্ষর শিখে গেলাম, আরও 2টা অক্ষর শিখলাম মাশাআল্লাহ। তাহলে ঠোঁটের সাথে আমরা মোট 4টা হরফ শিখলাম। নাম্বার 1 ব্যা, ভিতর থেকে ব্যা। নাম্বার 2 মিম, মিম বাইরে থেকে। নাম্বার 3
নাম্বার 3 ওয়াও, ওয়াও মুখটা রাউন্ড হবে, ওয়াও। নাম্বার 4 ফ্যা, ফ্যা, ফ্যা। এই 4টা হরফ হলো ঠোঁটের সাথে রিলেটেড, ঠিক আছে। এখন পরের পৃষ্ঠায় যাচ্ছি, 13 পৃষ্ঠা। আমাদের 13 পৃষ্ঠা তো ঠিক আগের মতো করেই দেখতে পারবেন যে এখানেও এই যে এখানেও দেখবেন যে আগে যেমন আমরা দেখলাম যে একটা হরফ কয়েকভাবে আসতে পারে, ঠিক ওই রকমই দেখেন এখানেও কিন্তু এই যে ফা এর 4টা শেপ এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি, দেখুন এই যে ফা এরও 4টা শেপ এখানে দেখা যাচ্ছে। ফা সবসময় এমনভাবেই থাকবে না, কখনো এমন এমন এমনও থাকতে পারে। যেমন এটা নর্মাল ফা আর উপরে জবর, তাহলে ফা জবর ফা, ফা জবর ফা। আর এই ফা জবর ফা এর একটা অর্থ আছে। ফা জবর ফা মানে হচ্ছে অতএব বা অতঃপর। ফা জবর ফা মানে হচ্ছে অতএব বা অতঃপর। এটাও কিন্তু ফা জবর ফা, শেষের অংশটুকু নাই, শুধু সামনের অংশটুকু আছে, লেসটুকু নাই, এটা লেসটা কেটে ফেলা হয়েছে। এটাও কিন্তু ফা, তাহলে ফা জবর ফা। কোরআনে এভাবেও ফা আসবে। এটাও কিন্তু ফা, অর্থাৎ সামনে কিছু ছিল, এটা শেষে আছে, এটা হলো ফা জবর ফা। আবার এটাও কিন্তু ফা, মানে সামনে কিছু ছিল পিছনে কিছু আসবে, এটা হলো মাঝখানের ফা, ঠিক আছে। এটাও ফা জবর ফা। তাহলে ফা জবর ফা, ফা জবর ফা, ফা জবর ফা, ফা জবর ফা। আমরা ফায়ের 4টা শেপ শিখলাম। তারপরে আসুন এই যে ওয়াও, ওয়াওয়েও কিন্তু মাত্র 2টা শেপ, ওয়াওয়ের 4টা শেপ হয় না। ওয়াওয়ের মাত্র 2টা শেপ। একটা নর্মাল ওয়াও, এই যে ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া। এই যে আরেকটা শেপ কারোর সাথে যুক্ত থাকলে এই শেপে আসবে, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া। ওয়াও জবর ওয়া এর কিন্তু 2টা অর্থ হয়। ওয়াও জবর ওয়া মানে হচ্ছে এবং, আবার ওয়াও জবর ওয়া মানে হচ্ছে কসম বা শপথ। ওই যে আপনারা পড়েছেন ওয়াত্তিনি ওয়া জাইতুন, শপথ 3 ফলের, শপথ জাইতুন ফলের, ওয়াল আসরি সময়ের কসম। কোরআনে এরকম অনেক কসম করা আছে ওয়াও জবর ওয়া দিয়ে। আবার ওয়াও জবর ওয়া মানে কিন্তু এবংও হয়, যেমন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তারা নয় যারা ঈমান এনেছে এবং সৎ আমল করেছে। সো এই হলো ফায়ের 4টা শেপ, এই হলো ওয়াওয়ের 2টা শেপ। এটা শেখার পর চলে যাব আমরা নিচের যে লাল রং করা বক্সটা আছে, এই বক্সটার মধ্যে মূলত এখানে এলোমেলো করে কিন্তু অক্ষরগুলো দেয়া আছে। যেমন এই যে ফা জবর ফা, আপনারা পড়ার চেষ্টা করবেন। ফা জবর ফা, ফা জবর ফা, ফা জবর ফা। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া। মাশাআল্লাহ। তার নিচের লাইনে আছে এই যে ওয়াও জবর ওয়া, ফা জবর ফা, ওয়াও জবর ওয়া, ফা জবর ফা, ওয়াও জবর ওয়া, ঠিক আছে। এই হলো আমাদের ফা এবং ওয়াও। তারপরে দেখুন নিচে আরেকটা বক্স আছে। এই নিচের বক্সটা কিন্তু গত লেসন আমরা যেটা শিখেছি, মানে এর আগের লেসনটা যেটা শিখলাম, অর্থাৎ বা এবং মিম, ওইটাকে রিভিউ করা হয়েছে, রিপিট করা হয়েছে, ঠিক আছে। এই যে দেখুন এলোমেলো করে দেওয়া আছে, যেন আগেরটা আপনি ভুলে গেছেন কিনা এটা চর্চা করার জন্য। এই যে নিচে ফোটা একটা নুক্তা, উপরে জবর বা জবর বা, এই যে মাইকের মতো মিম জবর মা, বা জবর বা, মিম জবর মা, বা জবর বা। মাশাআল্লাহ। তারপরে এই যে নিচের লাইনে মিম জবর মা, বা জবর বা, মিম জবর মা, বা জবর বা, মিম জবর মা। এইভাবে এলোমেলো করে আপনাকে পড়তে হবে খুব দ্রুত। বা জবর বা, মিম জবর মা, বা জবর বা, মিম জবর মা, বা জবর বা, যত দ্রুত পারেন। এবং অক্ষর দেখেই যেন আপনি চিনতে পারেন যে কোনটা কোন অক্ষর, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কোরআন বিশুদ্ধ করে তিলাওয়াত করার জন্য যে টেকনিক, সেটা হচ্ছে যে যত দ্রুত আপনি ক্যাচ করতে পারবেন যে কোনটা কোন অক্ষর এবং কোনটার উচ্চারণ কোথা থেকে করতে হবে, এবং যখন অক্ষরগুলো একটার সাথে একটা লেগে যাবে তখন কিভাবে পড়তে হয়, এই জিনিসগুলো যে ভালো পড়ে সে কোরআন সুন্দর করে পড়তে পারবে ইনশাআল্লাহ তাআলা। আর বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করার জন্য এই অক্ষর চেনাটাই হচ্ছে কিন্তু প্রায় 60%। আমি বলবো প্রায় 60%ই হচ্ছে অক্ষরটা ভালো করে চেনা। আরও 20% হচ্ছে যে অক্ষরটার উচ্চারণ ঠিক করে করা। এই 60 + 20 80% এখানে হয়ে যায়। আর বাকি যে নিয়মগুলো আছে এগুলো 20%। এইগুলো নিয়ে আগে আপনাকে উদ্বিগ্ন হতে হবে না, আগে অক্ষরটা খুব ভালো করে চিনতে হবে এবং উচ্চারণটাকে সুন্দর করে করার চেষ্টা করতে হবে, ঠিক আছে। তো
আচ্ছা, আমাদের 3টা বেজে গেছে, তারপরে আমি আরেকটা পৃষ্ঠা পড়া দিয়ে আজকের এই ক্লাসটা শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। সেটা হলো আমরা পেজ নাম্বার 14তে যেতে চাচ্ছি, 14 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর পৃষ্ঠা যেতে চাচ্ছি। এবং এখানে গিয়ে দেখবেন যে এখানে আবারও 3টা অক্ষর দেয়া আছে, ঠিক আছে? আরও 3টা অক্ষর দেয়া আছে, আপনারা ইমেজ দেখতে পারবেন ডাউনলোড করে নিলে ইনশাআল্লাহ। এখানে দেখবেন 3টা অক্ষর দেয়া আছে। এই 3টা অক্ষরের নামটা আগে বলে দিচ্ছি। এই যে অনেকটা বায়ের মতো শেপ, কিন্তু উপরে 3টা ফোঁটা, এর নাম হলো স্যা, স্যা, স্যা। এই যে দালের মতো দেখতে, এই যে জিহ্বার অগ্রভাগের মতো দেখতে, জিহ্বার অগ্রভাগের এই শেপটা, অর্ধেক অর্ধেক কার্ভ করা শেপটা, উপরে একটা ফোঁটা, এর নাম হলো দ্যাল, দ্যাল। আর এই যে দেখবেন তয়ের মতো দেখতে, আমরা কিন্তু অনেকে তোয়া বলি, আসলে এটা তোয়া নয়, এটা তয়ের মতো দেখতে, কিন্তু উপরে একটা ফোঁটা আছে, এর নাম হলো জ, এর নাম হলো জ। প্রথমে বলে নিচ্ছি যে এই তিনটা অক্ষর একই ক্যাটাগরির অন্তর্ভুক্ত, একই গ্রুপের অন্তর্ভুক্ত, ঠিক আছে? এই 3টা আমার দিকে দেখুন, এই 3টা জিহ্বার এই যে অগ্রভাগ এইটা, এবং এই দাঁতের নিচের দাঁতের এই অংশটা, এই পার্ট, এখান থেকে এই 3টা অক্ষর উচ্চারণ করতে হবে। আমার দিকে দেখুন, এই যে ফ্যা, আমি কিন্তু সা বলছি না, আলিফ বা তা সা বলছি না, আমি বলছি ফ্যা। জিহ্বাটা একটু সামনে আসবে, এখানে এখানে এখান থেকে ফ্যা, 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 ফ্যা। এই হলো ফ্যা, উপরে 3টা নোক্তা। ঠিক একই জায়গা থেকে আপনাকে বলতে হবে দ্যাল, 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 দ্যাল। নট জাল, আমি বলেছি দ্যাল, দ্যাল। আর নট সা, আমি বলেছি ফ্যা, ফ্যা, ফ্যা। খুবই হালকা, জিহ্বার অগ্রভাগ এবং এই যে দাঁতের গোড়া, ফ্যা, ফ্যা, একই জায়গা থেকে দ্যাল, দ্যাল, দ্যাল। আর ঠিক একই জায়গা থেকেই জ উচ্চারণ করতে হবে, কিন্তু এই ক্ষেত্রে মুখটা একটু গোল করতে হবে, অর্থাৎ জ, জ, জ। জিহ্বাটা এখানেই থাকবে, দাঁতের এখানে জ, 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 জ। মুখটা সামান্য গোল হবে। এই হলো এই 3টা হরফ, ফ্যা, দ্যাল, জ, ফ্যা, দ্যাল, জ। 3টা কিন্তু একই জায়গা থেকে উচ্চারণ করতে হবে, একই জায়গা থেকে। এগুলোকে বলে জিহ্বার অগ্রভাগের সাথে এই নিচের দাঁতের সমন্বয়ক লেটার, ফ্যা, দ্যাল, জ, ফ্যা, দ্যাল, জ। এইগুলো ট্রান্সফরমেশন পরের পৃষ্ঠায় দেওয়া আছে, 15 পৃষ্ঠায় আপনারা দেখতে পারবেন। এই যে সা এর, সরি, এই যে জ এর অনেকগুলো শেপ, মূলত 2টা শেপ। এই যে জ জবর হচ্ছে জ, জ জবর জ, জ জবর জ, জ জবর জ, এর 2টা শেপ। কখনো এমনভাবে থাকবে কোরআনে, কখনো নিচে এরকম টান দিয়ে থাকতে পারে। জ জবর জ, জ জবর জ, জ জবর জ, জ জবর জ। আর এই যে ভ্যাল, আমি বললাম ভ্যাল, এরও 2টা শেপ, কখনো নর্মাল এরকম ফ্ল্যাট থাকবে, কখনো এরকম কোনো লেটারের সাথে জয়েন্ট আকারে থাকতে পারে। এটা জাল নয়, ভ্যাল। জিহ্বা সামনে আসবে দাঁতের এখানে, এখানে ভ্যাল, 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 ভ্যাল। ভ্যাল জবর দ্যা, ভ্যাল জবর দ্যা, ভ্যাল জবর দ্যা, ভ্যাল জবর দ্যা, ঠিক আছে? এগুলো খুবই হালকা, এবং জিহ্বার অগ্রভাগ এবং নিচের দাঁতের সমন্বয়ে এগুলোকে বের করতে হবে। যেমন জ জবর জ, জ জবর জ, জ জবর জ, জ জবর জ। দ্যাল জবর দ্যা, দ্যাল জবর দ্যা, দ্যাল জবর দ্যা, দ্যাল জবর দ্যা। মাশাআল্লাহ। আর একটা যেটা শিখছিলাম সেটা হলো ফ্যা, ফ্যা। আমি কিন্তু সা বলিনি, আলিফ বা তা সা এমন নয়, ফ্যা, ফ্যা, ফ্যা। এই যে ফ্যা জবর ফ্যা, এটাও ফ্যা, মানে সামনে অংশটুকু আছে, পিছনের অংশটুকু নেই। উপরে 3টা নুক্তা দেখে আমাকে চিনতে হবে, এটা হলো ফ্যা। ফ্যা জবর ফ্যা, এটাও ফ্যা, অর্থাৎ সামনে কিছু ছিল, এটা শেষে আছে। ফ্যা জবর ফ্যা, এটাও ফ্যা, সামনে কিছু ছিল, পিছনে কিছু থাকবে, এটা মাঝখানে। ফ্যা জবর ফ্যা, 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 ফ্যা।
আমরা কিন্তু মোটামুটিভাবে আরও 3টা হরফ শিখলাম। তাহলে মোট হরফের সংখ্যা হলো আমাদের 7টা। কি কি আমরা শিখেছি? বা, শিখলাম মিম, শিখেছি ওয়াও, শিখলাম ফা, আমরা শিখেছি ফা, তারপরে শিখলাম ভ্যাল, তারপর শিখলাম জ। আপনাদের হোমওয়ার্কস থাকবে, এগুলো লিখতেও হবে প্রত্যেকটাই, যেভাবে বইয়ে দেওয়া আছে ঠিক সেভাবেই, এবং উচ্চারণটা ঠিক মতো করতে হবে। অডিও ক্লিপস করে আমার কাছে পাঠিয়ে দিতে হবে। এই যে নিচে দেখবেন, এটা কিন্তু লাল বক্স, যেটা এলোমেলো করে দেওয়া আছে। এই যে জ জবর জ, জ জবর জ, ভ্যাল জবর দ্য, সা জবর সা, জ জবর জ। নিচের লাইনে সা জবর সা, ভ্যাল জবর দ্য, সা জবর সা, জ জবর জ, সা জবর সা। ঠিক আছে? আবার নিচের যে বক্সটা, এখানে বিগত লেসনগুলোকে রিভিউ করা আছে। যেমন এই যে ফা জবর ফা, মিম জবর মা, ওয়াও জবর ওয়া, ফা জবর ফা, ফা জবর ফা, মিম জবর মা, বা জবর বা, মিম জবর মা, ফা জবর ফা, দ্যাল জবর দ্যা। শেষের লাইন বা জবর বা, মিম জবর মা, এই যে বা জবর বা, ওয়াও জবর ওয়া, ফা জবর ফা। ঠিক আছে? এভাবে দ্রুত পড়ার চেষ্টা করতে হবে এবং অক্ষরগুলো দেখেই চেনার চেষ্টা করতে হবে। তো আজকে আমাদের লেসন থাকবে 10, 11, 12, 13, 14, 15, এই 6টা পৃষ্ঠা। 10 থেকে নিয়ে 15 পৃষ্ঠা পর্যন্ত যা পড়ালাম, আমরা মোটামুটি 7টা অক্ষর শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। একটা আমার হচ্ছে বা, তারপরে মিম, তারপরে ওয়াও, তারপরে হলো ফা। এই 4টা ঠোঁটের সাথে সম্পৃক্ত। বা, মিম, ফা, ওয়াও, 4টা ঠোঁটের সাথে সম্পৃক্ত। এটা একটা গ্রুপ করতে পারেন, এটা ঠোঁটের সাথে সম্পৃক্ত। আর সেকেন্ড গ্রুপ হচ্ছে জিহ্বার অগ্রভাগ এবং দাঁতের নিচের অংশ থেকে 3টা অক্ষর বের হয়। একটা হলো ফা, ফা, যার উপরে 3টা ফোঁটা থাকবে, নুক্তা। তারপর হলো দ্যাল, দ্যাল, দালের মতো দেখতে বাট উপরে একটা ফোঁটা থাকবে। আর হলো জ, তয়ের মতো দেখতে কিন্তু উপরে একটা নুক্তা থাকবে। ফা, দ্যাল, জ, ফা, দ্যাল, জ। এবং এগুলোর উপর জবর দিলে কি হয় আমরা শিখলাম, এগুলো এলোমেলো করে শিখলাম, এগুলো ট্রান্সফরমেশন শেপ শিখলাম, এবং 15 পৃষ্ঠা পর্যন্ত আমরা কমপ্লিট করলাম। আপনাদের ডিউটি থাকবে, হোমওয়ার্ক থাকবে, এগুলো অডিও আকারে রেকর্ড করা, সুন্দর উচ্চারণ হচ্ছে কি না, এবং খাতার মধ্যে অবশ্যই বইয়ে যেমন করে দেওয়া আছে ঠিক সেভাবেই খাতায় অক্ষরগুলোকে লিখতে হবে, এবং লেখাগুলোকে ইমেজ আকারে আমার কাছে পাঠাবেন, আর অডিও ক্লিপসটা আপনি ইনবক্সে আমাকে দিবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি যে মহিলা এবং পুরুষের গ্রুপ আলাদা করার জন্যে, যাতে করে প্রাইভেসি এবং পর্দাটা আরও ভালো করে মেনটেন করা যায়। তবে আমরা আশা করছি যে এখানে আমরা সবাই যেহেতু কোরআন শিখতে এসেছি, এখানে আমাদের কারো ভিতরে কোনো রকমের শয়তানি ওয়াসওয়াসা যেন আল্লাহ পাক স্থান না দেন, আমরা এই দোয়া করব। তো আজকে এই পর্যন্তই ক্লাস শেষ করছি ইনশাল্লাহ। তিলাওয়াতের ক্লাসটা শেষ করার আগে আমরা ছোট্ট একটা হাদিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে সাব্যস্ত, সহিহ সুন্নাহ থেকে সাব্যস্ত। আমি একটা দোয়া আপনাদেরকে শেখাতে চাচ্ছি। এই দোয়াটা আপনারা সবাই মুখস্থ করার চেষ্টা করবেন। এই দোয়াটা যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় কমপক্ষে 3 বার করে পাঠ করে, ইনশাআল্লাহ তাআলা দৃশ্য বা অদৃশ্যের কোনো অনিষ্ট বা ক্ষতি আল্লাহর হুকুম ছাড়া তার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। স্পেশালি এখন আমরা যে সময়গুলো পার করছি, এখন আমাদের এই দোয়াগুলো খুব বেশি দরকার। দোয়াটা খুব সংক্ষিপ্ত, খুব ছোট, আমরা আশা করছি আপনারা মুখস্থ করতে পারবেন। আমার সাথে রিপিট করবেন। দোয়াটা হচ্ছে আউযু বি কালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। খুব ছোট্ট একটা দোয়া, আউযু বি কালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। মিন শাররি মা খালাক সূরা ফালাকের মধ্যেই আছে। আর সামনের অংশটুকু হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়ার অর্থ হচ্ছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব পবিত্র এবং পরিপূর্ণ কালিমাগুলোর ওসিলায় বা এর মাধ্যমে
আল্লাহ পাকের সমস্ত সৃষ্টির ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। মানে আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত সৃষ্টির মধ্যে যে ক্ষতি আছে, যেটা আমরা দেখতে পারি বা পারি না, এই পুরো ক্ষতি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটা যে ব্যক্তি পাঠ করবে সেখান থেকে লিভ করা পর্যন্ত কোনো কিছুই তার কোনো ক্ষতি করতে পারবে না। ইনশাআল্লাহ কোনো জাদু তার উপর কাজ করবে না। ইনশাআল্লাহ কোনো জিন, কোনো বানটোনা, কোনো কুফরি কালাম, কোনো সাপ বিচ্ছু, কোনো ইনশাআল্লাহ কোনো ভাইরাস, কোনো দৃশ্যমান ক্ষতি বা অদৃশ্যের কোনো ক্ষতি, ইনশাআল্লাহ তাআলা এই ক্ষতিগুলো তাকে স্পর্শ করবে না। আল্লাহ পাক তাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এই দোয়াটা মুখস্থ করে নেব ইনশাআল্লাহ, এবং সকালে সন্ধ্যায় মিনিমাম 3 বার করে পড়ব। এবং যখন তখন এই দোয়াটা পড়া যায়, স্পেশালি আমরা যখন এমন কোনো জায়গায় যাই যখন আমরা ইনসিকিউর ফিল করি, তখন এই দোয়াটা পড়তে পারি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্ত শেষ করছি। 15 নম্বর পেজ পর্যন্ত আপনাদের কাজ আপনারা করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আমরা শেষ করার আগে দোয়া পড়ছি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ 3:30 আমি টাইম দিয়েছিলাম। ইনশাআল্লাহ 3:40 থেকে আমাদের অনুবাদের ক্লাসটা শুরু হবে আজকে থেকেই। আপনারা যারা অনুবাদ শিখতে চাচ্ছেন এবং আরবি ব্যাকরণ ভাষা শিখতে চাচ্ছেন, তারা নেক্সট ক্লাসটা অ্যাটেন্ড করবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা একটা ব্রেক নিচ্ছি ইনশাআল্লাহ, আবারও 3:30টার পরে আমরা আবার লাইভে আসছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খায়রান, আহসানুল জাযা। আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপত্তা দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।